সারা দেশের মতো রংপুরেও চলছে মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম। প্রথম দিনে রংপুর ১ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পন্ন থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর। এদিকে সামান্য তথ্যের ত্রুটি বিচ্যুতিতে প্রার্থিতা বাতিল হওয়ায় ক্ষুব্ধ জাপা প্রার্থী মঞ্জুম আলী। প্রার্থিতা ফিরে পেতে আদালতে দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। দেখেন, আমাদের এখানে ষড়যন্ত্র তো অনেক আগ থেকে ছিল। তো আমাদের এখানে কম্পিউটারের দোকানে যে জিনিসটা করছে এটা একটা ক্লারিক্যাল মিস্টেক। আমি মনে করি যে এখানে উনি প্রথমেই বলছিল যে ছোট ছোট মিস্টেক থাকলে অ্যাকসেপ্ট করা হবে। ওনার প্রতিনিধি বলল এবং অনেককে এখানে কারেকশনের সুযোগ দেওয়া হলেও আমাকে এখানে কিন্তু কারেকশনের কোনো সুযোগ দেওয়া হয়নি। জাস্ট শুধু ওয়ান ওয়ার্ডিং ইজ নট এনাফ ফর হোল এভিডেন্স। তো এখানে আমাকে উনি প্রথমেই বলল। তো আমি মনে করি দিস ইজ নট দ্য ফ্রি স্পিচ। উনি প্রথমেই বলছে যে আপনাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু আমাকে তো দিল না। আমার এখানে এই রেসিডেন্ট কার্ডটা আছে, এটা হওয়া উচিত ছিল রেসিডেন্ট যুক্তরাজ্য। উনি যুক্তরাজ্য শুধু লেখছে, রেসিডেন্ট কথাটা লেখে নেই। তো এখানে দ্যার ইজ আ মিস্টেক। সো যুক্তরাজ্য রেসিডেন্ট হলে ইট ওয়াজ ফাইন। সো এই কারণে আমাদের এটা আপাতত ওরা বাতিল করছে। আমার বিশ্বাস আপিল থেকে এটা চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা এগুলা নর্মাল জিনিস, একদম নর্মাল, এবং ওরা ইচ্ছা করলে এখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করতে পারতো, বাট এটা ইট ওয়াজ সামথিং এলস। আই ওয়াজ থিংকিং দ্যাট। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। একই সময় আসনটি থেকে বাংলাদেশ জামাতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ জন প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি যে আজকে রংপুর ১ আসনের দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হলো। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে আমি মোহাম্মদ রায়হান সিরাজীর দাখিলকৃত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা মহোদয় বৈধ ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ। তবে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলায় আপনারা সকলেই জানেন আমাদের এখানে সংসদীয় আসন ৬টি সংসদীয় আসনে আমাদের ৫৬টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এই ৫৬টি মনোনয়নপত্র আমাদের ১, ২, ৩ জানুয়ারি আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। তো আজকে ১ জানুয়ারি ২০২৬ তারিখ, আজকে আমাদের রংপুর ১ যেটি আমাদের গঙ্গাচড়া আসন, সংসদীয় আসন, তার মনোনয়নপত্র আমরা বাছাই করলাম। ১০টা থেকে ১২টা পর্যন্ত আমাদের এখানে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এখানে এই আসনের বিপরীতে আমাদের ৯টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। ৯টি মনোনয়নপত্রের মধ্যে আমাদের আজকে এখানে বাছাইয়ে ৮টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং ১টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এটি আমাদের একটি নিয়মিত কার্যক্রম এবং আমাদের যে নির্বাচনী আইন এবং বিধি, সেখানে যদি কোনো মনোনয়নপত্র বাতিল অথবা অবৈধ হিসেবে বিবেচিত হয়, সেখানে প্রয়োজনীয় আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করা এবং পরবর্তীতে আরও উচ্চতর আদালতে দ্বারস্থ হওয়ার ব্যবস্থা রয়েছে।